গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজছে ঠিক সন্ধ্যে 6টা, তাই জন্য ইভিনিং বললাম। বাইরে আলো আছে কিন্তু 6টা মানেই তো সন্ধ্যা হয়েই যায়, তাই জন্যই বললাম। তো আজকে রান্না বান্না দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম বিকাল থেকে। তো দেখো, এখন আমি সোয়াবিন ভিজালাম। তো আজকে একটু সোয়াবিনের তরকারি আর রুটি করাবো। সয়াবিন কষা দিয়ে রুটি বা মুড়ি খেতে না আমাদের ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার আর রুদ্রর। তো ও তো ঘরে থাকে না, তাই মুড়িটা আমি এখন খাবো সয়াবিনের তরকারিটা বানিয়ে নিয়ে। তো একটু দেরি হয়ে গেল, কারণ ভিডিও পোস্ট করলাম, ভিডিও দিলাম, তারপরে ভিডিও দেখছিলাম তোমাদের অনেকে যাদের ভিডিও দেখি। তো দেখতে দেখতে না একদম সময়টা পেরিয়ে গেছে, কখন 6টা বেজে গেছে। তারপরে এখন তরকারিটা বানাতে করতে বসেছি আর কি। তো কাটাকুটি করতে গিয়ে বেশ সময় লাগে আমার। আমি আস্তে আস্তেই কাটি, খুব একটা তাড়াহুড়ো করে কাটতে পারি না। আর বটিতে না ধারও কমে গেছে। সেদিনকে যে বড় মাছটা আনা হয়েছিল দেখেছো, তো ওই মাছটা কাটতে গিয়ে ধারটা কমে গিয়েছে বটিতে। আর আলু পেঁয়াজ সেই কীরকম একটা কাটা হচ্ছে আর কি, ভালো করে কাটতে পারছি না। তো তাই জন্যই সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে দেখো আদা রসুন নেই, আদা রসুন ছাড়া আমি এখানে সয়াবিনের তরকারি বানাবো। সমস্ত কিছু যা যা লাগবে আদা রসুন ছাড়া, পেঁয়াজ আর টমেটো দিয়ে বানাবো। খেতে কিন্তু দারুণ হয়েছিল, কি বলবো তোমাদেরকে। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতেও পারছি। এখানে দেখো আমি তেলটা দিয়ে দিলাম, আর আজকে এইটুকুনি তেলেই রান্না করব। সোয়াবিনগুলো যদি আগে ভেজে নিই না, বড্ড তেল লাগে, বেশি তেল লাগে, সোয়াবিনে তেল টেনে নেয়, তারপরে পরে আবার তেলটা ছেড়ে দেয়। তখন খালি আমাকে শুনতে হয় কি, এত তেল কেন দিয়েছো। তো তাই জন্য আজকে ঠিক করেছি যে একদম কম তেলে অন্যরকম স্টাইলে রান্না করব। আর যা গরম পড়েছে, তো কম তেলে অল্প অল্প তেলে রান্না করে খাওয়াই ভালো। তো দেখো, প্রথমে আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিচ্ছি। তারপরে আমি কি করব, একটুখানি কষিয়ে নেবো নুন দিয়ে। আর আমি টমেটো যখনই দিই একটুখানি নুন দিয়ে দিই, তাহলে কি হয় জানো তো, টমেটোটা ভালো মতো করে মজে যায়। আর না হলে টমেটো চেয়ে থাকবে ওই রকম তরকারি আমি একদমই সহ্য করতে পারি না। অনেকে দেখি আলুর তরকারিতে আলুটা একটু হালকা সেদ্ধ হয়ে গেলে তারপর টমেটোটা দেয়, ওতে কিন্তু টমেটোটা দেখবে চেয়ে চেয়ে থাকে। ওই চেয়ে থাকলে টমেটো আমার বিরক্ত লাগে খেতে। তো তাই জন্য আমি কি করি, যতটা পারি প্রথমের দিকে টমেটোটা দিয়ে নুন দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে দিই, যাতে একদম টমেটোটাও কষে যায় খুব সুন্দরভাবে। আর টমেটো দিয়েছি বলে কেউ বুঝতেই যাতে না পারে। তো ভালো মতো করে দেখো কষিয়ে নিয়েছি। আর এখন দেখো একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি। আর যতই আদা রসুন না দিই, যদি মশলাটাকে যাই মশলা দিয়েছি সেটাকেই যদি ভালো করে কষানো যায়, তাহলেও কিন্তু খাবারের টেস্ট হয়। অনেকে আবার দেখি মশলা কষানোর সময় বেশ খানিকটা অনেকটা করে তেল দিয়ে কষায়, তাদের নাকি তেল না দিলে আবার কষানোটা ঠিক জমে না। কিন্তু আমি জল দিয়ে দিয়ে একটুখানি করে জল দিয়ে দিয়ে কষাই, তাতে কি হয়, তেলটাও কম লাগে আর খাবারের টেস্টটাও কিন্তু ভালো হয়। তেল ছাড়া যে কষানো যায় না, এটা কিন্তু একদমই ভুল কথা। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আনাজ কেটে রান্নাটা বসিয়েও দিলাম। ওদিকে রান্নাটা হোক, সেদ্ধ হতে তো একটু সময় লাগবে, যেহেতু আলু আছে, সয়াবিন আছে। তো তারপরে আমি দেখো এদিকে টিভিটা চালিয়ে দিয়েছি। আর বললামই এখন তো অন্ধকার হয়ে গিয়েছে। তো এখন দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি। তো চুলটা ভালো করে আঁচড়াচ্ছি না, ওই একটুখানি ভালো করে সামনেটা আঁচড়ে নিলাম। আর সাইডগুলো দিয়ে ছোট ছোট চুল বেরিয়ে যায়, তো সেইগুলো আঁচড়ে ভালো করে চুলটাকে উপরে তুলে রাখবো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। আর রান্না করতে বসলে না বেশি যেন গরম লাগে। তো ওইটা চুলটা বেঁধে নিয়ে আবার যাব তরকারিটা দেখতে। তো এদের দেখো চলে এসেছি তরকারিটা দেখতে। তো তরকারিটা দেখে নিই তরকারিটা কেমন হয়েছে, ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি একবার দেখে নিই। তো দেখো, এই যে তরকারিটা কিন্তু জল একটুও কমেনি, একদম যেরকমটা দিয়েছি সেরকমটাই। আমি কিন্তু চুল আঁচড়ানো মোটামুটি 10-15 মিনিট পরেই এসছি। তো এখন ওই কটায় বাজে জানো, 7টা বাজতে যায়। তো বললামই তোমাদেরকে যে 6টায় বসেছি আনাজ কাটতে। আনাজ কাটবো, তরকারিটা কষিয়ে বসাবো, একটু টাইম তো লাগবেই, তাই না? তো দেখো আবার চাপা দিয়ে দিলাম, তরকারিটা হয়নি তখন। তারপরে আবার এখন দেখো ঢেলে নিয়েছি। তো এখন তরকারিটা হয়ে গেছে। তো হালকা করে একটু ঝোল রেখেছি, যেহেতু সয়াবিন আছে ঝোলটা একটু টানবে। আর একদম তরকারিটা হলুদ হলুদ লাগছে, কিন্তু এমনিতে কিন্তু অতটা হলুদ হয়নি, কালারটা ভালোই এসেছিলো।
তো যাই হোক, চলো তরকারিটা ঢেলে নিয়েছি, কড়াটা এবার ধুয়ে রেখে দেবো। আর সাথে তরকারিটা এখন ভালো করে ঘরে চুবড়ি চাপা দিয়ে রেখে দেবো। কড়াটা ধুয়ে তারপরে মুড়ি আর তরকারি নিয়ে এখন টিফিনটা করে নেব। এই যে দেখো, মুড়ি তরকারি নিয়ে বসে পড়েছি টিফিন করতে, আর সাথে একটুখানি পাঁপড় নিয়েছি। তো পাঁপড়টা সকালে ভেজেছিলাম, তো এখন ভাবলাম একটুখানি নিই, তো আধখানা নিয়েছি। তো পাঁপড়টা দিয়ে ভালো করে মুড়ির তরকারিটাকে ভালো করে মেখে খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আটাটা মেখে এদিকে দেখো রুটি করতে চলে এসেছি। তো রুটির করার কাজটা অন্ধকার লাগছে, তো আমারই ভুল হয়েছে, ওইদিকে আলোটা জ্বালা হয়নি, আর মানে এখানের আলোটা জ্বালা হয়নি আর কি, বাইরে আলোটা জ্বলছে। আসলে এত গরম পড়েছে না, আমি অন্ধকারে থাকতেই পছন্দ করি, তা আলো জ্বাললে আমার ভীষণ অস্বস্তি হয়। তো তাই জন্য আর আলো জ্বালিনি, এই আলোতেই রুটি করে ফেলছি। তো আমি কিন্তু ভালোভাবেই দেখতে পাচ্ছি, তোমাদের হয়তো ভিডিওতে দেখতে একটু প্রবলেম হবে। তো নেক্সট ডেতে মানে আমি এখন যখন ভয়েসটা দিচ্ছি ভিডিও এডিট করার পরে, তখন বুঝতে পারছি যে আলোটা একটু কমই লাগছে। তো পরের দিন থেকে মানে এই আলোটা জ্বেলেই রুটিটা করব, যাতে তোমাদেরও দেখতে একটু ভালো লাগে। অন্ধকার অন্ধকার ভিডিও দেখতে কারই বা ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখানে দেখো একটা করে রুটি সেঁকে নিলাম, নিয়ে আবার রুটিগুলো করে নিয়েছি। এখানে দেখো রুদ্র চলে এসছে, এখন বাজে হচ্ছে 10:30। আজকে একটু তাড়াতাড়ি ঘরে এসছে। তো আর চোখটা দেখো না ওর কীরকম ফুলেছে, তো কী থেকে ফুলেছে, লাল হয়েছে জানি না, তবে দেখে মনে হচ্ছে আমার তো ঠান্ডা লেগেছে, আর চোখটা ভিতরটা অনেকটা লালই হয়ে গেছে, মানে বেশ ভালোই ফুলেছে জানো তো। কিন্তু ঠান্ডাটা ওর কী করে লাগবে জানি না, কারণ ও তো একবারই চান করে। আর আমার মনে হয় ওই যে সারাদিন যে জামাটা পরে থাকে না, ওই ঘাম বসে বসে না মানে ভিজে গিয়ে, আর ওই ঘামটা টেনে নিয়ে হয়তো ঠান্ডাটা লাগতে পারে। তো সেই জন্যে আমি ওকে বলছিলাম যে এরকমভাবে ঠান্ডা লাগা তো ভালো না হপ করে, তো তাই জন্য তুমি আলাদা করে একটা করে জামা নিয়ে যাবে ডেলি ডেলি, তাহলে ওটা যখন ঘাম হয়ে যাবে এটা পাল্টে নিতে পারবে। আর দেখো, এখানে আমি বলেছিলাম ওকে ফোন করে যে তুমি অনেক দিন কিছু আনোনি, কিছু আনবে, তো তাই জন্য এনেছে হচ্ছে ফল। তো আমি যেহেতু আম খেতে পছন্দ করি, তো আম এনেছে, আর এনেছে হচ্ছে কলা। আর ও যখনই কলা আনে, সিঙ্গাপুরি কলা আনে, তো তাই জন্য ওকে বকছিলাম যে সিঙ্গাপুরি কলাটা কেন এনেছো। তো সিঙ্গাপুরি কলা খেলে না গ্যাস হয়। তো এবারে খেয়েছিলাম, বাট কিছু হয়নি, তো ভয়ে ভয়েই খেয়েছিলাম গ্যাস যদি হয়ে যায়, তাই জন্য। তো এই যে কলা আর আম এনেছে, আর এখন দেখো কাটছে, আমি বারণ করলাম যে এখন আম খেও না। তো মমতা আমাকে বারণ করেছিল রাত্রির দিকে ফল খেতে, কিন্তু আমি খাইনি গো, ওই খেয়েছে আমটা কেটে। আর ওকে বারণ বেশি করে করলাম না, কারণটা হচ্ছে ও যে এখন খাবে বলছে, তো ওর এখনও মুড হয়েছে, ও এখন ফল কেটে খাচ্ছে। কিন্তু সকালে যদি ওকে আমি 1000বারও বলি, ওর যদি মুড না হয় ও কাটবেও না আর খাবেও না, এরকম একটা ব্যাপার। আর যদিও বা কেটে দেয় আমাকে, কিন্তু ও কিছুতেই খাবে না। তো তাই জন্য মানে একজন আনবে, সে যদি না খায় খারাপ লাগে না বলো? তো তাই জন্য আমি বলি তাহলে কাটছো কাটো, তুমি খেয়ে নাও আমটা। তো আমি আর রাত্রিরে খাইনি, ওই খেয়ে নিয়েছে। আর এখানে দেখো তরকারি, তো যেরকম তরকারি রেখেছিলাম সেরকমটাই আছে, ওর বাবা একটুখানি খেয়েছে, ওর মা খায়নি। আর রুটি দিয়ে চলো আমরা এখন ডিনারটা করে ফেলি। আর এদিকে থালায় দেখতে পাচ্ছ, থালা কিন্তু ফাঁকা হয়ে গেছে, আমটা কিন্তু আগে খেয়ে ফেলেছে, এখন রুটি খাচ্ছে। তো রুটি দেখো, রেশনের আটার রুটি কি সুন্দর নরম হয়েছে, আর খেতেও কিন্তু সুন্দর ছিল, আর একদম সাদা সাদা রুটি হয়েছে, মনেই হবে না যে রেশনের আটার রুটি খাচ্ছি। তো এই যে ও এখন খাচ্ছে, আর আমিও এদিকে খেয়ে নেব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভিডিওটায় প্রথমবার এসে থাকো, নতুন হয়ে থাকো চ্যানেলটিতে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন একটা সকালে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট, বাই।